আসসালামু আলাইকুম। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে সবাইকে স্বাগতম। সারা রাত্রে বাসে জার্নি করে সকালবেলা সুনামগঞ্জে গিয়ে পৌঁছেছি। সুনামগঞ্জে আমাদের আগে ভাড়া করা থাকা হাউসবোটে আমরা এক এক করে সকল সদস্য উঠতেছি। হাউসবোটে ওঠার সাথে সাথে আমরা সবাই আমাদের রুম বুঝে নিতেছি এবং সবাই ড্রেস চেঞ্জ করতেছি। ড্রেস চেঞ্জ করে আমরা হাউসবোটের চতুর্দিক দেখার জন্য আমরা ঘোরাফেরা করতেছি। পথে আমাদের কিচেন রুমটা পড়ছে। কিচেন রুমটা অনেক সুন্দর গোছালো। ওরা আমাদের জন্য সকালে নাস্তা রেডি করতেছে। হাউসবোটের উপর থেকে চতুর্দিকের দৃশ্য অনেক সুন্দর গোছালো। হাউসবোটগুলো তাদের প্যাসেঞ্জারদের জন্য অপেক্ষা করতেছে। আমাদের সকালে নাস্তা চলে আসছে। নাস্তার আইটেম ছিল খিচুড়ি। খিচুড়িটা খুব স্বাদ হয়েছে। আমরা সকল সদস্য মজা করে খেয়েছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। হাউসবোটের চতুর্দিকে দৃশ্য অনেক সুন্দর। 1.5 থেকে 2 ঘন্টা ভ্রমণের পরে আমরা টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে চলে আসলাম। ওয়াচ টাওয়ারের চতুর্দিকে শত শত হাউসবোট অপেক্ষা করতেছে তাদের ভ্রমণকারীদের জন্য। ভ্রমণকারীরা হাউসবোট থেকে আলাদা ছোট ছোট ডিঙ্গি নৌকা আছে, ও নৌকাগুলো ভাড়া করে ওগুলো দিয়ে টাঙ্গুয়ার হাওরে আলাদা ভ্রমণ করে। টাঙ্গুয়ার হাওরের সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে এই ছোট ছোট নৌকাগুলো খুবই অপরিহার্য। তাই বন্ধুরা, আমরা একটা ছোট নৌকা নিয়েছি এবং এটা দিয়ে আমরা টাঙ্গুয়ার হাওরের ভিতরে গাছগুলোর ভিতরে ঘুরছি। অনেকক্ষণ ঘোরার পরে আমরা একটা ফাঁসে আসে আমরা সবাই সবার মতো করে পানিতে সাঁতার কাটতেছি, লাফালাফি করতেছি। আনন্দ উপভোগের সাথে সাথে সবার শৈশবের স্মৃতি মনে পড়ে গেল। প্রত্যেকে অতীতের স্মৃতিচারণ করছে। ডিঙ্গি নৌকাটা খালি পেয়ে আমি বৈঠা বাইতে শুরু করলাম, খুব মজা করলাম। এর ফাঁকে আরিফরে গাছে উঠে লাফালাফি করতে দেখে আমিও গাছে উঠে গেলাম, দিলাম এক লাফ। পাশে আরিফও দিল লাফ। কি আনন্দ, কি মজা! যা হোক, টাঙ্গুয়ার হাওরে অনেক সময় কাটানোর পরে আমরা নীলাদ্রির দিকে রওনা দিয়েছি। নীলাদ্রি পাহাড়, ওইখানে আমরা যাইতে যাইতে বিকাল হয়ে গেছে। আমরা ওইখানে রাত্রে অবস্থান করব, তারপরে পাহাড় এবং রাত্রে সীমান্ত দেখব। এই যে ভারতের পাহাড়, মেঘালয় অঞ্চলের খুব সুন্দর দেখতে। আসলে পাহাড়গুলো যারা ভ্রমণে যায় তারা বুঝতে পারে পাহাড়ের সৌন্দর্যটা কত সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। আমরা প্রত্যেকে আমাদের হাউসবোটের উপরে উঠে আমরা বিকালের দৃশ্য উপভোগ করতেছি। বিকালের দৃশ্যটা সূর্যের স্নিগ্ধতা অনেক সুন্দর পরিবেশ তৈরি করছে। খুবই সুন্দর। হাওর এবং পাহাড় একাকার হয়ে গেছে। বিকালবেলা হাউসবোট থেকে নেমে আমরা চলে আসলাম লক্ষ্ণাছড়া ঝর্ণার আশেপাশের দৃশ্য অনেক সুন্দর। মানুষজন ঘোরাঘুরি করতেছে, বিজিবি টহল দিচ্ছে, মানুষজন ইন্ডিয়া সীমান্তে ঢুকতে না পারে। এর ফাঁকে আমরা সবাই মিলে একটা ছবি তুললাম, গ্রুপ ছবি। অনেক সুন্দর লাগলো পরিবেশের কারণে। মানুষ ঘোরাঘুরি করে যে যার মতন ঘোরাঘুরি করতেছে। খুব সুন্দর বিকাল বেলার সূর্যের স্নিগ্ধতা সবাইকে মোহিত করছে। এবং এখানে একটা লেক আছে, লেকের পানিটা অনেক স্বচ্ছ। এবং যে লক্ষ্ণাছড়া ঝর্ণাটাও ইন্ডিয়ার সীমান্তে একদম ভিতরে। আমি জুম করে আনলাম, অনেক সুন্দর দেখা যাচ্ছে। একটা ব্রিজ আছে। এই ঝর্ণাটা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে। হাউসবোটে সারা রাত্রি নিদ্রা যাপন করে সকালবেলা নীলাদ্রি থেকে জাদুকাঠা নদীর পথ ধরে আমরা চলে আসলাম শিমুলবাগান, বারিকার টিলার, মেঘালয় পাহাড়ের ঝর্ণা দেখার জন্য। এ হচ্ছে মেঘালয় পাহাড়ের উপরে মেঘ, কি সুন্দর মনোরম দৃশ্য। পাহাড়ের উপরে যে মেঘ বসে আছে খুব সুন্দর দেখতে। পাহাড়ের উপরে মেঘ অনেক সুন্দর দেখতে। এই জাদুকাঠা নদীটা ইন্ডিয়া থেকে নেমে এসেছে বাংলাদেশের অঞ্চলে। পাহাড়ের উপরে মেঘের বেলা মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসলাম শিমুল বাগানের গাছগুলো অনেক গোছালো, সাজানো এবং পরিপাটি।
আমরা যখন এসেছি তখন শিমুল বাগানে আসলে কোনো শিমুল ফুল ছিল না। শিমুল বাগানের অপোজিটে হচ্ছে বারিকের টিলা। আমরা চলে আসলাম বারিকের টিলা। বারিকের টিলার আর ওপারে হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত, অনেক উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের উপরে মেঘ, বাতাসের সাথে মেঘগুলো বয়ে যাচ্ছে এদিক সেই দিক। আকাশ মেঘলা হয়ে আসছে, মনে হয় যে আমাদের উপরে বৃষ্টি পড়বে। সবাই ইন্ডিয়ার সীমানার পিলারের পাশে দাঁড়িয়ে একটা ছবি তুললাম স্মৃতি হিসাবে। আমি একটা ঘোড়াতে উঠলাম, অনেক সুন্দর একটা পোজ দিলাম। তো এই ছিল সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের সংক্ষিপ্ত সফর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।